স্টার্ট। আমরা গতকাল মেসেজ ক্যাম্পেইন শিখছি না? আচ্ছা, এখন আমরা শিখব সেটা হচ্ছে এখন আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে আরো ক্যাম্পেইন আছে। এনগেজমেন্ট দিয়ে আমরা মেসেজ ক্যাম্পেইন করেছি গতকাল। আজকে ভিডিও ভিউ বাড়ানো, ফেসবুকে লাইক ফলোয়ার্স বাড়ানো, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করব। ঠিক আছে? তো এইগুলো এনগেজমেন্ট দিয়ে করা হয়। ধরেন কাজ বন্ধ করেন, কি করতেছেন আপনি ডিভাইসে? করে আচ্ছা, গ্রুপ চেক করব, লিংক হয়ে গেলে শেয়ার করেন। আচ্ছা, তো যেখানে ছিলাম এনগেজমেন্ট দিয়ে আমরা একটা ফেসবুক পেজ ধরেন বানাইছি না, ক্রিয়েট করছি না? এখানে 0 ফলোয়ার্স সব নাকি অনেক ফলোয়ার্স? 0 এখন একটা বিজনেসের জন্য কি দরকার হয় না অনেক ফলোয়ার্স বাড়ানো? হ্যাঁ, তো ওইটা এখন ফলোয়ার্স বাড়ানোর অ্যাড আছে। অ্যাড দিয়ে শুধুমাত্র ফলোয়ার্সই বাড়বে এরকম সিস্টেমের অ্যাড আছে। এবং এগুলো যতই বাড়ুক, অনেক সময় দেখা যায় যে কিছু বট ফলোয়ার্স থাকে, ওই সিস্টেমও আছে, দেখাই দিব না। তো বট ফলোয়ার্স যদি আপনি বেশি বাড়াইতে যান তাহলে ফেসবুক ওটা ধরে ফেলবে, ধরে ফেলে আপনার পেজটাকে সাসপেন্ড করে দিবে। আর সেকেন্ড আরেকটা হচ্ছে কি, আপনার অ্যাড দিয়ে যতই ফলোয়ার্স বাড়ান না কেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এই কারণে আপনার ফেসবুক ব্যান খাবে না। ফেসবুক পেজ যেটা, এই কারণে ব্যান খায় না, কারণ আপনি তো ফেসবুককেই টাকা দিচ্ছেন, টাকা দিয়ে অ্যাড চালাচ্ছেন, রাইট? আচ্ছা, তাহলে এখন প্রথমে ক্যাম্পেইন নেম, এগুলো তো পারবেন, এগুলো আপনারা করবেন। এখানে আমি কোনো টাচ করছি না, কারণ এগুলো আমরা জানি না। জানি আমরা ম্যাক্সিমামে এখন জেনে গেছি। টেকনিক্যাল পার্টটা শিখেন, সাথে থিওরি। অ্যাডে বস হতে পারবেন। অ্যাড সেট নেম, ওকে। আমাদের মেইন কাজ হচ্ছে কনভার্সন লোকেশনে। আমরা মেসেজ ডেস্টিনেশন দিয়েছিলাম যখন আমরা মেসেজ ক্যাম্পেইন করতে চাইতাম, তাই না? এখন আমরা অন ইওর অ্যাড গেট পিপল টু ওয়াচ এ ভিডিও, ইন্টারঅ্যাক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট। আপনার একটা ভিডিও আছে, আপনি যদি ওই ভিডিওতে ভিউ বাড়াইতে চান তাহলে আপনাকে অন ইওর অ্যাড সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? সো আমরা যখন কন্ডিশন আসবে, ক্লায়েন্ট এসে বলবে, ক্লায়েন্ট কিন্তু এটা বলবে না যে অন ইওর অ্যাড দিয়ে চালাই দাও, এটা কিন্তু সে জানে না। সে এসে বলবে আমার একটা ভিডিও আছে, আমাকে ভিউ বাড়াই দাও। তো এইখানে আপনি ক্লিক করবেন যখন আপনার কন্ডিশন হচ্ছে আপনাকে ভিডিও ভিউ বাড়াইতে হবে, তখন অন ইওর অ্যাড। তারপরে দেখুন 2-3টা অপশন নতুন আসছে। এনগেজমেন্ট টাইপ কি, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স। ওই যে আছে না 13ই ফেব্রুয়ারি, 1লা ফাল্গুন, যারা যারা যেতে ইচ্ছুক, ইন্টারেস্টেড, যেতে ইচ্ছুক হলে গোয়িং দিন আছে না, ওই ইভেন্টটা আপনি এখান থেকে করতে পারেন। পোস্ট এনগেজমেন্ট, এগুলো অনেক কিছুই করা যায়, কিন্তু এখানে সব থেকে মেইন বা পপুলার হচ্ছে ভিডিও ভিউ। সো অন ইওর অ্যাড দিয়ে আমরা ভিডিও ভিউ রাখবো। এরপরে দেখুন পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ। একটা হচ্ছে 15 সেকেন্ড যাবত, আর আরেকটা হচ্ছে 2 সেকেন্ড যাবত। অর্থাৎ আপনার ভিডিওটা আপনি চান সর্বনিম্ন একটা মানুষ 15 সেকেন্ড ধরে দেখুক, তাই তো? তখন আপনি 15 সেকেন্ড। আর যখন আপনার কন্ডিশন হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড কন্ডিশন কেউ দেয় না, অনেকে করে কি ক্লায়েন্টের যে সংখ্যাটা বাড়ানোর জন্য 25K 20K ভিউ হয় না, ওই সংখ্যা বাড়ানোর জন্য অনেকে 2 সেকেন্ড দিয়ে রাখে, কারণ এতে টাকা কম লাগে। দেখা যায় যে ভিডিওটা অনেক ভিউ হয়েছে, মানুষ ভাবে পপুলারিটি বা ব্র্যান্ড হয়ে গেছে, তখন 2 সেকেন্ড দিতে পারে। ক্লিয়ার? কিন্তু ম্যাক্সিমাইজ রিকমেন্ডেড কোনটা? 15 সেকেন্ড। আপনার ভিডিওটা 15 সেকেন্ড ধরে দেখলে তো সে বুঝবে যে এটা কিসের ভিডিও, তাই না? তো আমরা 15 সেকেন্ডে করব। কস্ট পার রেজাল্ট এখনই না। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা অনেকের নাও থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভ্যালু রুলস, এগুলো দরকার নেই এখন। আমরা বাজেট অ্যান্ড শিডিউল দিছি। আচ্ছা, বাজেট অ্যাড শিডিউল করা যায়, এটা সব জায়গায় আপনি অপশনটা পাবেন না। আপনি যদি শিডিউল বাজেট ইনক্রিজ করতে চান এটা করতে পারেন, এগুলো আপনি দেখলে বুঝবেন। অ্যাড শিডিউল কি, যখন আপনার কন্ডিশন হচ্ছে রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনার অ্যাডটা চলবে না, তখন কোনো অডিয়েন্স থাকে না, হ্যাঁ, তখন আপনি শিডিউল করে দিবেন যে আমার একটা ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত কিংবা রাত 2টা পর্যন্ত চলবে। এই শিডিউলটা আপনি চাইলে করে দিতে পারেন। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশনে আসলে আমরা এগুলো জানি, আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা গতকাল বলছিলাম না এখানে একটা কাজ আছে, ডিটেলটা
আমরা আজকে সেই ডিটেল টার্গেটিং এ যাব। ডিটেল টার্গেটিং এ গেলে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, একটা মানুষকে, একটা ব্যক্তিকে, একটা টার্গেট অডিয়েন্সকে আপনি তিন ভাবে টার্গেট করতে পারেন। একটা হচ্ছে ডেমোগ্রাফি, তার জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত, কোথায় স্টাডি করে, কি করে না করে, এগুলো দিয়ে। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট, সে কিসের উপর ইন্টারেস্ট, যেমন উইন্টারে সবাই সোয়েটার কিনতে ইন্টারেস্ট হয়, চাদর কিনতে ইন্টারেস্ট হয়, তাই না? টি শার্ট কিনতে কিন্তু ইন্টারেস্ট হয় না। আবার অনেকে কি অনলাইন থেকে বই কিনে, তাদেরকে দামে সুর অ্যাড দেখায় কোনো লাভ নেই, ঠিক আছে? সো ইন্টারেস্ট, সে কিসের উপর ইন্টারেস্ট, ওটা দিয়ে আপনি টার্গেট করতে পারেন। বিহেভিয়ার্স, আচরণ, আচরণে সে কোন দিকে যাচ্ছে, লাস্ট কোন পেজে লাইক কমেন্ট করছে, অর্থাৎ তার আচরণগত যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে টার্গেট করতে পারেন। সো এখানে ব্রাউজে গেলে তিনটা অপশন পাবেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফিকে যদি এক্সপেক্ট করেন তাহলে দেখুন, একটা মানুষকে আপনি তার এডুকেশন ইনস্টিটিউট দিয়ে, ফাইন্যান্সিয়াল সাইটগুলো দিয়ে, তারপরে লাইফ ইভেন্টস, তার অ্যানিভার্সারি কবে, তার হোম টাউন কোন দেশে, তার বার্থডে কবে। আমরা যখন বার্থডে প্রোডাক্ট অনেকে সেল করে না, বার্থডে ইভেন্ট করে না, আপকামিং বা অ্যানিভার্সারি, যারা ওই যে ডায়মন্ডের বিজনেস করে, তারা কি করে, যাদের অ্যানিভার্সারি আপকামিং 90 ডেজের মধ্যে তাদেরকে টার্গেট করে, তাহলে ওইটা সেল হওয়ার চান্স বেশি থাকে, তাই তো? এটা আস্তে আস্তে বুঝবেন, আজকে সব বুঝবেন না, জাস্ট পয়েন্টগুলো দেখেন, পয়েন্টগুলো দেখেন। নিউ ম্যারিড, নিউ এঙ্গেজ, তো যাদের নিউ এঙ্গেজ হয় ওদেরকে ওই যে বিয়ের যে সামগ্রীগুলো আছে ওইগুলো একটা ফেলে বেশি ভালো হবে না, ওরা তো কিনবে। তো ঠিক আছে, আস্তে আস্তে বুঝেন, এটা এখনই বুঝবেন না, জাস্ট অপশনগুলো দেখেন। আচ্ছা, ইন্টারেস্ট, বিজনেস, স্টাডি। এখন ধরেন সাইলেন্ট, আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টে অ্যাড দিচ্ছেন, বার্গার আছে, সেখানে পিৎজা আছে, হতে পারে না? তো মানুষকে এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আপনি যখন রেস্টুরেন্টের অ্যাড দিবেন তখন এর ভিতর দেখুন বেভারেজ, কুকিং, ফুড, রেস্টুরেন্ট, ডাইনিং, হ্যাঁ, এই ভিতরে দেখুন কফি হাউস আছে, ফাস্ট ফুড আছে। আপনি কিসের অ্যাড দিতে চাচ্ছেন ওইখানে শুধু টিক মার্কটা করে দিবেন। তবে এখনই না, আমরা জাস্ট অপশনগুলো দেখে নিই। সো তারপর আছে কি শপিং অ্যান্ড ফ্যাশন। আপনি যদি ই কমার্সের বিজনেস করতে চান, ক্লোদিং এর, আপনি ধরেন কাপড় চোপড়ের বিজনেস করবেন, তখন ক্লোদিংকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করলে ম্যান ক্লোদিং, শু ক্লোদিং, ওমেন ক্লোদিং, যেগুলো আছে মেয়েদের ড্রেস, ছেলেদের শু, এই ধরনের প্রোডাক্ট যখন আসবে তখন এখানে শুধু টিক মার্ক করতে হবে। কিন্তু এইখানেই আরেকটা প্যাচ আছে, আমরা একটু সামনে বুঝবো। আমরা আগে অপশনগুলো চিনি, চেহারাগুলো দেখি, এগুলো আপনি পারবেন। স্পোর্টসের যদি খেলাধুলার প্রোডাক্ট বিক্রি করতে চান, টেকনোলজি যদি কম্পিউটার ইলেকট্রনিক্সের টেকনোলজি নিয়ে বিজনেস করতে চান, তখন এটা। আচ্ছা, আরেকটা দিকে বিহেভিয়ার্স। আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স তিনভাবে একটা পার্সনকে টার্গেট করতে পারি, রাইট? তো বিহেভিয়ার্স, অ্যানিভার্সারি দেখেন, অ্যানিভার্সারিকে এক্সপ্যান্ড করলে উইথিন 61 to 90 ডেজ, যাদের অ্যানিভার্সারি এই ডেটের মধ্যে, তাদের কাছে অ্যাডগুলো নিয়ে যাবে। কথা হচ্ছে ফেসবুক কিভাবে বোঝে, আমরা যখন পোস্ট দিই অ্যালগরিদম ওটা ধরে ফেলে, দেন ওইভাবে ওই মানুষের কাছে এগুলো পৌঁছে যায়। আবার অনেকে ফেসবুকে যে লাইভ ইভেন্ট দিয়ে রাখে না, ওইভাবেও পৌঁছাইতে পারে। আচ্ছা, সো দেন হচ্ছে বিহেভিয়ার্স, মোবাইল ইউজার অ্যাক্টিভিটিস, এখানে আরো অপশন আছে, ট্রাভেল, ঠিক আছে? এগুলো যখন ট্রাভেলে যদি এক্সপ্লেন করেন, যারা ভ্রমণ করে, ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে, তাদের কাছে ওই যে ট্রাভেল ব্যাগগুলো আছে না, লাগেজ, ওইগুলো সেল করতে পারেন। তারপরে জুতা সেল করতে পারেন, ট্রাভেল রিলেটেড প্রোডাক্ট সেল করতে পারেন। সো তখন এখানে এসে জাস্ট টিক মার্ক দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে আমরা একটা পার্সনকে তিনভাবে টার্গেট করতে পারি, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। এই তিনটা জিনিস দিয়ে একটা পার্সনকে আমরা টার্গেট করতে পারি। কিন্তু এরপরেও কথা আছে, ধরেন আমরা হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ আছে না, ওইটার বিজনেস করব, তখন কি করব? এখানে আরেকভাবে করা যায়, সার্চ করে, যেটা আমরা জানি। তো আমরা এখানে সরাসরি লিখবো হ্যান্ডব্যাগ। এখানে ব্রাউজ করলে কিন্তু সব অপশন আবার পাবেন না, যেমন হ্যান্ডব্যাগ এখানে বেশি একটা পাওয়া যাবে না। এই যে হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, তাই না? সো এটা কি ইন্টারেস্ট। আপনি যখন ই কমার্স বা বাইসেলের কাজগুলো নিয়ে অ্যাড দিবেন বা বাইসেলের কাজ করবেন অ্যাডের মাধ্যমে, ই কমার্স বেস, আপনার যখন শু, ব্যাগ, জামা কাপড় আপনি যেটা সেল করবেন, ই কমার্স নাগুলো, ওইগুলা যখন সেল করবেন তখন ইন্টারেস্ট আছে কিনা ওইটা দেখে নেবেন। ইন্টারেস্ট বেশি কাজ করবে,
তাহলে আমার হ্যান্ডব্যাগ অ্যাকসেসরিজ ইন্টারেস্টেড। ওকে, তার মানে কি দাঁড়ালো? আমি এটা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করা কিন্তু সহজ, এখানে বুঝতে হবে হ্যান্ডব্যাগ অ্যাকসেসরিজ। এখানে মাউসের কার্সর নিলে এই সাইডে একটা ডেসক্রিপশন উঠতেছে, শপিং ইন্টারেস্টের মধ্যে শপিং ফ্যাশন, তার মধ্যে হচ্ছে ফ্যাশন অ্যাকসেসরিজ, তার মধ্যে হ্যান্ডব্যাগ, অর্থাৎ এটা হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট, তাই না? ডেসক্রিপশন আছে people who have expressed an interest in or like page related to handbag accessories, অর্থাৎ যারা যে মানুষগুলো হ্যান্ডব্যাগের যে বিষয় আছে পেজগুলো আছে বা হ্যান্ডব্যাগের বিষয়ে ইন্টারেস্টেড, আমাদের হ্যান্ডব্যাগের একটা আমরা তার কাছে নিয়ে যাব, তার কাছে পৌঁছাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ই কমার্সে যখন কাজ করব ইন্টারেস্ট বেশি খোঁজার কাজ করব। এখন ধরেন হ্যান্ডব্যাগ অ্যাকসেসরিজ, তাহলে আমি হ্যান্ডব্যাগের অ্যাড চালাইলাম, ওই ব্যক্তিটা সেটা দেখতে পাইল। ওকে, এখন আমি আরেকটা কাজ করতে পারি। অনেকে কি করে ফেসবুকে কি হ্যান্ডব্যাগ লিখে কিন্তু সার্চ করে না, ব্যাগ লিখেও সার্চ করে, করে না? দেখেন ব্যাগ, বিএজি ব্যাগ, ব্যাগ অ্যাকসেসরিজ, এটা ইন্টারেস্ট দিলাম। এখন আবার কথা আছে, আমার একটা ব্যাগের প্রতি যারা ইন্টারেস্ট তাদের কাছেও যাবে, হ্যান্ডব্যাগের উপরে যারা ইন্টারেস্ট তাদের কাছেও যাবে। এখন ব্যাগের মধ্যে তো আবার ভাগ আছে, লাগেজ ব্যাগ আছে না, ব্যাকপ্যাক আছে না, আমার প্রোডাক্ট তো হ্যান্ডব্যাগ স্পেসিফিক। তখন কি করতে হবে? ন্যারো অডিয়েন্স, এই যে ন্যারো অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, তার মানে কি আমার প্রোডাক্ট ব্যাগে যারা ইন্টারেস্টেড তাদের কাছে পৌঁছাইতে পারে, কিন্তু অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ অবশ্যই যারা হ্যান্ডব্যাগ ইন্টারেস্ট তাদের কাছেই যেতে হবে। আপনি যখন এটা দিয়ে দিবেন তখন আর ওই লাগেজ ব্যাকপ্যাক যারা ইউজ করে ওদের কাছে পৌঁছাচ্ছে না। ক্লিয়ার? ব্যাগের কাছে কেন যাবে? ব্যাগের কাছে গেলে অনেকে লাগেজ ব্যাগ কিনতে যায় হ্যান্ডব্যাগকে, আপনার প্রোডাক্টে যদি ভালো হয় ইমপ্রেশন যেটা যে দেখাইলাম কিনতেও পারে, কিন্তু তারপরে আমি বলে দিছি ক্যাট মাস্ট অলসো ম্যাচ হ্যান্ডব্যাগে যারা ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাগ সার্চ করেও হ্যান্ডব্যাগের ছবির উপরে যারা ক্লিক করছিল, মেসেজ করছিল, আমার একটা তার কাছে নিয়ে যাও। ওকে, তো ডিটেল টার্গেটিং অনেকে অনেকগুলো সিলেক্ট করে, ওতেও টাকার উপরে চাপ করে, কিন্তু অ্যাকুরেট সিলেক্ট করতে পারলে এটা খুব ভালো কাজে দেবে। সো এখন আমি তো হ্যান্ডব্যাগ দেখালাম, শু দেখাবো, আমার কিছু মুখস্থ কিছু বিষয় আছে যেগুলো আমি বেশি কাজ করি সেটা দেখাবো, কিন্তু আপনার কি করতে হবে? একটা একটা প্রোডাক্ট সামনে রাখবেন। হ্যান্ডব্যাগ, ম্যান টি শার্ট, স্পোর্টস, তারপরে ভিসা টিকিট, হ্যাঁ অনেকে যে আইএলস করে, কোচিং সেন্টার, ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে, এজেন্সিকে রান করবেন, এগুলোকে একটু সামনে রাখবেন, খাতায় লিখবেন, লিখে এইখানে একটা একটা করে এই ডিটেল টার্গেটিংগুলো আপনাকে শিখতে হবে। এটা কিন্তু সহজ, শুধু টিক মার্ক করতে হবে, কিন্তু খুঁজে বের করে বুদ্ধি খাটাইতে হবে। এইটার জন্যই একজন বুস্টার যে ফেসবুক পেজ বুস্টিং করে আর একজন প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন, এই দুইটার পার্থক্য ঘটে। ঠিক আছে, এই জায়গাটার জন্য বুস্টিং যে করে তাদেরও কিন্তু এরকম অডিয়েন্স টার্গেট করা যায়, কিন্তু অকাজে দিবে, এটা কোনো কাজে আসবে না। সো একজন ফেসবুক পেজ বুস্টার যে লোকাল জনতার ক্যাটাগরিতে পড়ে, একজন প্রফেশনাল অ্যাডস এক্সপার্ট সেই প্রফেশনাল ক্যাটাগরিতে পড়ে। সো এই জায়গাটার জন্য আপনি যত পারেন ইউটিউব ভিডিও দেখেন, শুধু এইটুকু টার্গেট করবেন, ফেসবুক ডিটেল টার্গেটিং, দেখবেন সে আরেকটু বোঝাইছে ভাই, আরেকটা ভিডিও দেখবেন আরেকটু বুঝবেন। সো এই জায়গাটা যত স্পেসিফিক করতে পারবেন, সুন্দর করতে পারবেন, আপনার অ্যাডের পারফরমেন্স, রাইট অডিয়েন্স তত ভালো হবে। ওকে, এই জায়গাটার জন্য। সো আমি একটা শিখালাম, কালকে আরেকটা শিখাবো, কিন্তু আপনার কিন্তু সব শেখা হবে না। সো এটা আপনাকে কিন্তু অনুসন্ধান করে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কোনো কোশ্চেন আছে? এটা করতে গেলে বুঝবেন, আপাতত একটুকু থাক। প্লেসমেন্ট পারি তো, তাই না? আচ্ছা, ভিডিও ভিউতে খুব কম টাকা লাগে, হ্যাঁ $5 50কে ভিউ উঠানো যায়। $5 5,000। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেসমেন্ট এডিটে যায়, ম্যানুয়াল, এটা আপনাদের হচ্ছে, এটা ওইদিকে হয় না, এটা তো ওই ক্লাসে তো হয় না, ওই ক্লাসে তো আমি দেখাই দিচ্ছি, এই ক্লাসে হয় এটা।
দেখো লাভ নাই কালকে দিচ্ছি। আচ্ছা ভিডিও ভিউতে আমাদের অনেক কম টাকা কাটে, আমাদের অনেকের ভ্রান্ত ধারণাটা মধ্যে অনেক টাকা লাগে। অ্যাওয়ারনেস ভিডিও ভিউ খুব কম, $5 25K ভিউ উঠানো যায়, 5K উপরে ভিউ উঠানো যায়, ঘুরে না তাই না, বেশি লাগে না, 50K ওঠানো যায়। হ্যাঁ এটা ট্রিক্স আছে, ট্রিক্স তো শেখাবোই, আগে টেকনিক্যাল পার্টগুলো শিখি, তারপরে অল্প টাকায় কিভাবে বেশি ভিউ আনা যায়, অল্প টাকায় কিভাবে বেশি পেজ লাইক আনা যায় সেগুলো দেখাই দেবো। ওকে আচ্ছা সো এখান থেকে স্টেমের আসতে স্টেমের ডেইলি রেজাল্ট, এটা হচ্ছে রিচ, এটা হচ্ছে থ্রু প্লে ভিউ, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে কি, এটার রেজাল্ট আসবে যে কত ভিউ হইল, তাই না? ম্যাম আমার একটা কথা, থ্রু প্লে বলতে কি বুঝবো? ভিউর জন্য আসলে তো আর ব্যাক করা যাবে না। আচ্ছা দিব না, ওয়েট করেন। অ্যাড নেম, এখানে আমরা সবকিছু জানি, অ্যাড সেটআপ, ক্রিয়েটিভ অ্যাড অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার যদি কোনো পেজে পোস্ট করা থাকে তো এখান থেকে অ্যাড, আমার এখানে বোধহয় একটা পোস্ট করা আছে, আমি এখন ভিডিও আপলোড করতে পারবো না আসতে। আচ্ছা এই যে এরকম অনেক জায়গা থাকতে পারে, ঠিক আছে, এটা গতকাল আসে নাই তাই দেখাতে পারি নাই, গতকাল আমি ভাবছিলাম এটা হচ্ছে এই পেজগুলোতে মূলত যে বাটন আছে সিটিএ বাটন, হ্যাঁ ধরেন হোয়াটসঅ্যাপ সেট করে রাখছেন কিন্তু আপনি এখানে সেন্ড মেসেজ করতে চাচ্ছেন, তাহলে হবে না। হ্যাঁ আবার অনেক জায়গায় বাটন থাকে না, সো এরকম হলে আপনি কি করবেন, আপনি আরেকটা পোস্ট করে নিতে পারেন, পোস্ট করে বাটন অ্যাড করে আপলোড করবেন, আর এরকম রেড মার্ক থাকলে কিন্তু এটা অ্যাড দেওয়া যায় না। আচ্ছা দেন এইগুলো হচ্ছে ভিডিও, এই যে এগুলো নেওয়া যাবে, এগুলোতে কোনো ই নেই, রেড মার্ক নাই, এটা ফটোস নাকি, এটা তো ভিডিওস। আচ্ছা এই যে প্রাইমারি টেক্সট খেয়াল করেন, প্রাইমারি টেক্সট আছে, তো এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রিকোয়ার্ড, মানে এই যে হোয়াটসঅ্যাপকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার কথা ছিল না সেটা, আর এই যে চ্যাট বিল্ডার বা ওই যে আমরা সেভ টেমপ্লেট করছিলাম যেটা অ্যাডের জন্য রেসপন্স করে তাই না, অটো রেসপন্স করে, রাইট। ওকে এখন আমরা এটা দেখি একটু, এটা ভিডিও, এই যে তাহলে এইখানে এখন আমরা ভিডিও ওপেন করলে আমরা এইখানে ভিডিওর নিচে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করলে একটা সুবিধা হচ্ছে, এই যে আমার যখন এই পোস্টে ভিউ হবে আমার অডিয়েন্স পাবলিক দেখতে পারবে যে 50কে ভিউ হয়েছে, কিন্তু আপনি যদি ক্রিয়েট অ্যাড দেন শুধুমাত্র ভিডিওর সময় তাহলে কিন্তু পাবলিক দেখতে পারবে না 50কে ভিউ হয়েছে, ওটা কিন্তু আপনি দেখতে পারবেন, অ্যাড দেখতে পারবে, অ্যাড যতক্ষণ চলবে ততক্ষণ, কিন্তু আপনি অ্যাড বন্ধ করলে ক্রিয়েট অ্যাড যেটা ওটা তো আমরা অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করি তাই না, অ্যাড বন্ধ করলে ওটা আবার অ্যাড ম্যানেজারে শিফট করবে, ওটার অডিয়েন্স পাবে না। আর আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করেন তাহলে এটা পেজে থেকে যাবে, লাইফ টাইম আপনার অডিয়েন্স দেখতে পারবে যে ভিডিওতে 50কে ভিউ হয়েছিল। ওকে ক্লিয়ার? আচ্ছা পারা যাবে? তাহলে আমরা একটু আগের পেজে আবার শিফট করি। পিক্সেল সেটআপ কবে ক্লাস ওটা? হ্যাঁ ওটা আজকের ক্লাস, আরো দেরি আছে, যেটা কাজ করে না এটা আপনাদের দোষ, আপনাদের ল্যাবের সমস্যা। আচ্ছা সমস্যা নাই, আমরা আরেকটু এই যে হ্যাং করে ওটাই ক্লিক করলে হ্যাং করবে। রেকর্ডিং স্টার্ট। তো এখন কনভার্সন লোকেশনে এসে আমাদের আরো কিছু কাজ আছে, ধরেন আমরা যে একটা ভিডিও ভিউ শিখছি আর কি শিখছি মেসেজ ডেস্টিনেশন তাই না, এখন আমাদের কন্ডিশন কি, আমাদের এখন এসে বলছে যে আমার ফেসবুক পেজে লাইক ফলো বাড়ায় দাও, তো সেটাও কিন্তু এঙ্গেজমেন্টের ভিতরে এই যে লাস্টের অপশনটা ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইয়ার ফেসবুক পেজ, ঠিক আছে, এই যে লাস্টের অপশনটা এখানে আমরা ক্লিক করব বা সিলেক্ট করব। ওকে তাহলে পারফরম্যান্স গোল অটোমেটিক এটা নিয়ে নিবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ বেস্ট লাইকস, এই যে হচ্ছে ট্রিক্স, এটা এডিট করতে দেবে না,
এটাই। সো আপনি কোন পেজে বাড়াতে চান পেজটা সিলেক্ট করবেন, বাকি সব প্রসিডিউর সেম। এই যে বাজেট অ্যান্ড শিডিউল, তারপরে আপনার এই যে লোকেশন, তারপর হচ্ছে অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্স আপনি যখন লাইক ফলো বাড়াবেন একটা কিছু মনে রাখবেন, আপনার পেজে লাইক ফলো থাকা মানেই কিন্তু আপনার কাস্টমার না। অনেকে লাইক ফলো দিয়ে ঘুমায় পড়ে না, শেষ। তার মানে লাইক ফলো বাড়াতে হবে, র্যাঙ্ক করবে। আপনি ধরেন ফরিদপুরে বিজনেস করবেন, অনেকে এসে বলবে যে আমাকে ফরিদপুর থেকে লাইক ফলো এনে দাও। তাকে বোঝাবেন যে লাইক ফলো সারা বাংলাদেশ থেকে থাকাই ভালো, তাতে কম বাজেটে বেশি লাইক ফলো পাওয়া যায়। আর ফরিদপুর থেকে সেটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস করবেন, ওগুলো ফরিদপুর থেকে ভালো। ঠিক আছে, লাইক ফলো হচ্ছে সবসময় বড় লোকেশনে করতে হয়, তাহলে বেশি আসার সম্ভাবনা থাকে। তাহলে এখানে লাইক ফলো সিলেক্ট করবেন, এসটাও বেশি রাখবেন, তখন একটু বেশি বেশি রাখবেন। হ্যাঁ, তারপরে আবার ব্যাপার আছে, সাইটের উপরে অডিয়েন্সকে অনেক সময় আমরা ধরি না, অনেক কিছুতে জেন্ডার, সব ডিটেল টার্গেটিং এগুলো একটু বেশি করে দিন। ধরেন আপনি রেস্টুরেন্টে আসছেন, রেস্টুরেন্টের আশেপাশে শুট যা আছে তাগুলো আবার সব দিয়ে দিন না, মেন পয়েন্টগুলো রেখে 4-5টা বেশি সিলেক্ট করে দিলেন, 2-3টা বেশি সিলেক্ট করলে কিছু হয় না। ডিটেল টার্গেটিং যেটা, ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটু নিচে আসি, প্লেসমেন্ট দেখাবো না, পেজ লাইক রিচ। আমাদের রেজাল্ট কিন্তু এইটা মেন রেজাল্ট, ঠিক আছে? রিচ তো এটা দেখাচ্ছে, বাট আমাদের মেন রেজাল্ট কত লাইক ফলো আসছে এটা আপডেট দিবে, ঠিক আছে? এত আসতে পারে তাই বলতেছে। 478 থেকে 1.4K এটা কিভাবে বাড়াইতে হয় ওই ট্রিক্সও শেখাই দিব। এবার আপনি নেক্সট পেজে আসেন, দেখেন বাকি সব এক, এখন সব কিছু সহজ লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা নিচে আসি, স্ক্রল করি, ডেস্টিনেশন অ্যাড ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভে আপনার একটা ইমেজ, লাইক ফলোতে একটা ইমেজই আপলোড করা যায়। অনেক সময় রিকমেন্ডেড হচ্ছে আপনার পেজের যে কভার ফটোতে থাকে না, ওইখানে সব ইনফরমেশন দেওয়া থাকে, মানে পেজের একটা সামারিতে কভার ফটো, ওই কভার ফটোটা দিয়ে অ্যাড দেওয়া। ধরেন এই যে এটা ছিল একটা কভার ফটো, এই কভার ফটোটা অর্থাৎ লাইক ফলো চালানোর প্রাইমারি টেক্সট দিতে হবে, এটা আমি দিনে দুঃখিত। লাইক ফলো চালানোর সময় একটা ইমেজ দিয়ে অ্যাড দিতে হয়, এবং এটা দেখতে এরকম হয়। এখানে লাইক বাটন উঠে থাকে, এখানে যে ক্লিক করবে সে আমাদের পেজে চলে আসবে, তাই সেই লাইকটা আমাদের পেজে আসবে, ঠিক আছে? প্রাইমারি টেক্সট অ্যাড ক্রিয়েটিভ, বাকি আর কিছু নেই। সো এইখান থেকে দেখুন এগুলো হচ্ছে মেসেঞ্জার, এখানে লাইক করলে এই পেজটা আমাদের, এই লাইকটা আমাদের পেজে চলে আসবে, ক্লিয়ার? অ্যাডভান্স রিভিউতে যে দেখতে পারেন, এই লাইক করা মানে এই যে লাইক 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 লাইক, ঠিক আছে? লাইক করলে এটা আমাদের পেজে চলে আসবে। তো এই ছিল ট্রিক্স। আর বাকি যেগুলো আছে, এই এঙ্গেজমেন্টটা এটার জন্যই ফেমাস। এখন আমি আরেকটা জিনিস বলি, ডিটেল টার্গেটিং এ এই আপনাদের কি সমস্যা, এই জায়গায় বসে কথা বলতেছেন? আচ্ছা, এখানে আসলে ডিটেল টার্গেটিং এ আসলে আমাদের একটা অপশন আছে, আমরা যখন ই কমার্সের কাজ করব, কোনো কিছু বাই সেল করব, ধরেন আমরা কোনো কারণে টার্গেটিং করতে পারতেছি না, ভুলে গেছি, পাচ্ছি না, হতে পারে না, বা স্পেসিফিক, এখানে স্পেসিফিক পাওয়া যাবে না, অনেক কিছু যেগুলো বেশি চলে ওগুলো পাওয়া যায়, বাকিগুলো কিন্তু পাওয়া যায় না। তো কি করবেন, তো যেটাই হোক, ধরেন আমরা ব্যাগই চালাবো, এখানে আরেকটা ই কমার্স বেস অ্যাডস চালাইলে এখানে একটা অপশন আছে বিহেভিয়ার্স, এই যে বিহেভিয়ার্স এর ভিতরে বিহেভিয়ার্স, পারচেজ বিহেভিয়ার যেটা, 1 মিনিট, এটা কাজ করেনি, বিহেভিয়ার্স টেক্সট, আচ্ছা আচ্ছা, এই যে পারচেজ বিহেভিয়ার্স, এঙ্গেজ শপার, ধরেন আপনি খুঁজে পান না, আপনি যদি শুধু এঙ্গেজ শপার দিয়ে অ্যাড চালান তাহলেও আপনার সেল আসতে পারে ওখান থেকে। কিভাবে? এঙ্গেজ শপারের ডেসক্রিপশন কি, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন অন স্বপ্ন ইন পাস্ট উইক, অর্থাৎ যারা আমাদের মেসেজ করে না, যে প্রাইস জানতে ইনবক্স করে, সেলফ মেসেজ বাটনে যারা ক্লিক করে অন্যান্য পেজের আগের সপ্তাহে করছে, তারা কি অ্যাক্টিভ অডিয়েন্স না? তারা তো রেগুলার কেনাকাটা করতেছে, তাই না? সো যারা রেগুলার ওই পেজগুলোতে বা ওই বাটনগুলোতে ক্লিক করে, এঙ্গেজ শপার দেওয়ার মাধ্যমে আপনার অ্যাডটা ওদের কাছে চলে যাবে, তাহলে কি আপনার সেল বাড়ার সম্ভাবনা বেশি না? সে লাস্ট সপ্তাহে ক্লিক করছে, হ্যাঁ আমাদের কাজ ছাড়া তো আমরা ক্লিক করবো না, আমার কাজ ছাড়া আমি ক্রিকেট দেখতে যাবো, ক্রিকেটের জিনিস কিনতে যাবো, যাবো না, তার মানে আমি ওইটাই ক্লিক
করছি, এখন নতুন উদ্যোক্তা আসলে সে আমাকে টার্গেট করে অ্যাড দিবে, ঠিক আছে? সেই জন্য বাধ্যতামূলক ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে বাধ্যতামূলক বিহেভিয়ার্স এনগেজ শপার এটা দিয়ে দিবেন। এটা দিলে নিশ্চিন্ত থাকবেন যে আপনার অ্যাডের রেজাল্টটা যা আসবে ভালোই আসবে। রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এগুলোর মাধ্যমে এটাই বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেক